করে চলেছি, কিন্তু আজীবন আমরা জানি হিন্দু মুসলমান কিন্তু একই। আমাদের ঠাকুর বলে গেছেন, রবি ঠাকুর বলে গেছেন যে যেই হিন্দু সেই মুসলমান, একই রক্তে। প্রত্যেকের গা যদি কাটা হয় সেই লাল রক্তই বেরোবে, কিন্তু তাও কেন হানাহানি, তাও কেন? এখান থেকে একটু তার হিন্টস পাবেন যে এখানেও দেখা যাবে যে একটি গোঁড়া মহিলা সে কতটা নিজেকে পরিবর্তন করবে। শুরু করছি। ওরে বাবারে, আর তো পারি না, এত উঁচুতে কি আমি উঠতে পারি? তোদের তো এখন গায়ে শক্তি আছে, আমার তো আর নাই। তবু আমাকে এতটা উপরে উঠিয়ে আনলি। আরে এরা সব গেল কোথায়? হ্যাঁ রে, তোরা সব করে রে। বাপরে, এই শেষ সিঁড়িটা তো উঠতেই পারছি না। এই এই মেয়েটা, আরে এই মেয়ে, একটু হাতটা ধর না রে বাবা। দেখছিস না কেমন হাঁপিয়ে গেছি? ওরে এই ছবি ধর না একটু। আমায় বলছেন? তা না হলে কাকে বলছি? এখন কথা না বলে হাতটা ধরবি নাকি নেমে যাব? না 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 না, সে কি, ধরবো বই কি? এই তো ধরুন। হ্যাঁ হ্যাঁ, হাতটা ধরুন। ব্যাস, এবার এখানে একটু বসুন, তাহলে ভালো লাগবে। ভাগ্যে বললি, যেন তুই না বললে আমি দাঁড়িয়েই থাকতো। বাবা, সিঁড়ি তো নয়, যেন চৌধুরীর রাস্তা, যেমন উঁচু তেমনি খারাপ। আরে বাবা, মন্দির দেখতে এসে যদি মরে গেল, তবে মন্দির করে লাভ কি? কি রে মেয়ে, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমায় বলছেন? বলছি, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। তা তো ঠিকই মানে? না, মানে আপনি মায়ের মতো তো, আপনি যখন বলছেন তখন তো ঠিকই হবে। তার মানে কোনো কথা শুনলি না, জানলি না, সটান বলে দিলি, তা তো ঠিকই। কেমন মেয়ে রে তুই? যাকে, এবার এখানটায় চুপ করে বসুন তো। চারদিকটা দেখুন, কি সুন্দর। এতটা পথ যখন এসেই পড়েছেন, তখন সব কিছু দেখুন, ভালো করে দেখুন। বাহ, তুই তো বেশ লক্ষ্মী মেয়ে রে। এইরকম শান্ত শান্ত লক্ষ্মী মেয়ে আমার খুব ভালো লাগে। তোর নাম কি রে? মানে সবাই কি বলে ডাকে? আমার সবাই টুম্পা বলে। টুম্পা? ও মা, কি আশ্চর্য! আমার মেয়ের নামও তো টুম্পা। তাই নাকি? ভালোই হলো। আমিও যখন টুম্পা, তখন তো আপনার মেয়েই হয়ে গেলাম। তা আপনার মেয়ে কোথায়, আসেনি? না না, সে আসেনি। ও, বিয়ে হয়ে গেছে বুঝি? তা কোথায়, কলকাতায় না বিদেশে? ও তো শুধু জানি না, সে কোথায় থাকে তার খবর আমি কি করে জানবো? সে আবার কি? আপনার নিজের মেয়ে, আপনি জানেন না সে কোথায় আছে? তা সে যদি আমাকে কোনো রকম জানান না দিয়ে চলে যায়, তাহলে তার ঠিকানা আমি জানবো কেমন করে? ও, চলে গেছে? কেন, রাগারাগি হয়েছিল বুঝি? এই, তোর এত খবর নেবার ঝোঁকা করছিস, তাই কর। আমি একটা মাতৃমূর্তি আঁকার চেষ্টা করছি। আপনি একটু ঠিক হয়ে বসুন না, আপনাকে দেখেই আঁকি। কেন? আচ্ছা, আমাকে দেখে কেন? আমি কি তোর মা? আরে নাই বা হলেন মা, মায়ের মতো তো বটে, বলুন, তাই না? না না, ওসব মায়ের মতো হয়ে আমার কোনো কাজ নেই বাবু। আমি এখানেই বসে আছি, তুই আঁক তোর মতো। আচ্ছা ঠিক আছে, বসুন শান্ত হয়ে, একটু নড়বেন না কিন্তু, কথাও বলবেন না, কেমন? একদম চুপ করে বসুন। আমি কি তোর কাছে ধার করেছি নাকি রে? তা না হলে এত শাস্তি দিচ্ছিস? কথা বলবেন না, নড়াচড়া করবেন না বলি ব্যাপারটা কি? আমি বলি মোটে চুপ
আমাকে বলে চুপ করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলুন, তবে আস্তে আস্তে। হ্যাঁ, তুই কি করিস রে মেয়ে? লেখাপড়া করিস না চাকরি? আমি আমি ডাক্তার। হাসপাতাল থেকে ছুটি নিয়ে 7 দিনের জন্য এখানে বেড়াতে এসেছি। আহা, নড়বেন না, চুপ করে বসুন। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও, আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, তো তাই এখানে বসে একটু আঁকাঝোঁকা করছি। ডাক্তার? বলিস কি রে, এতটুকু মেয়ে আবার ডাক্তার? কি কাণ্ড! তা হ্যাঁ রে মেয়ে, তোর বাড়ি কোথায় রে? বাড়ি? না, না তো, বাড়ি তো নেই। বাড়ি নেই? ন্যাকামি হচ্ছে। বাড়ি নেই তো থাকিস কোথায়? আমি তো হাসপাতালের কোয়ার্টারে থাকি। ওই আবার নড়ছেন? কে কে আছে রে বাড়িতে? বাবা মা ভাই বোন? না, না না, কেউ নেই। আরে বাবা, এত নড়লে তো ছবিটা নষ্ট হয়ে যাবে। কি করছেন কি? চাকরি নষ্ট? আরে সত্যি বলছিস তোর কেউ নেই? হ্যাঁ, সত্যি কেউ নেই। ও বাবা, সে যে বড্ড কষ্ট গো। ভগবান দেখছি আমায় ঠিক জায়গাতে নিয়ে এসেছে। আপনাকে কিছু বললেন? না না, কিছু বলিনি। তুই তোর কাজ কর। হ্যাঁ রে, দূরের ওই বাড়িটা কি মসজিদ? মানে ওই মুসলমানদের মন্দির? হ্যাঁ, ওটা মুসলমানদের মন্দির। আর পাশে যে বাড়িটা দেখছেন, ওটা একটা অনাথ আশ্রম। সব মুসলমান ছেলেমেয়েরা থাকে। কি বললি? সব মুসলমান? সব? ওরে বাবা, আমি আমি আর এখানে থাকছি না, আমি নিচে চললাম। মা, সে কি, চলে যাবেন কেন? দাঁড়ান, আগে আঁকাটা শেষ করি। আঁকা আমার মাথায় থাক, ওসব মুসলমানদের ধারে কাছে আমি নেই। আমি যাচ্ছি, শেষকালে ছুঁয়ে টুয়ে দিলে তো কেলেঙ্কারি দেখ শেষ হবে। কেন? ওরা আপনার কি করেছে? কি আবার করবে? ওদের ছায়া মারালে 7 জন্ম নরক বাস হয়। এত লেখাপড়া শিখেছিস আর এটা জানিস না? কে বলেছে এসব কথা? হ্যাঁ, ভগবান আপনাকে যেমন সৃষ্টি করেছেন, মুসলমানদেরও তো সেইভাবেই করেছেন, তাই না? ওসব জ্ঞানের কথা রাখ দেখিনি। এই সংসারে গুরুদেবের চাইতে কেউ বড় নয়। গুরুদেবই বলেছে, তুমি বামুনের মেয়ে, বামুনের বউ, খবরদার ও যেন ধর্ম খুইও না। বেজাতের হাতে জল খাবে না, ওদের ছায়াও মারাবে না। গুরুদেব বলেছেন। হ্যাঁ। আপনার বাড়ির সবাই এই কথা বিশ্বাস করেন? কেন? বাড়ির সবাই? তারা আবার কোথা থেকে আমদানি হলো? কেন, আপনার বাড়িতে কেউ নেই? না, নেই। হয়েছে, এত বকাস কেন? তুই কি নিচে যাবি না আমি নিজেই চলে যাব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পরে যাবেন। এখন এখানে একটু বসুন তো, আপনার সঙ্গে কথা বলি, আপনার টুম্পার কথা। কেন বাবা? আমার টুম্পার কথা না শুনলে কি তোমার পেটের ভাত হজম হচ্ছে না? না, হচ্ছে না। কেন বলুন তো? আসলে আমিও যে টুম্পা, তাই। হ্যাঁ, এবার বলুন তো, কোথায় গেছে আপনার টুম্পা? সে কি আমি জানি না, সে আমায় জানিয়েছে। তখন আমার একটা বড় অপারেশন হয়েছিল। টুম্পা গেছিল আমার ওষুধ কিনতে। তাড়াহুড়ো করে রাস্তা পার হচ্ছিল, ব্যাস লরিওয়ালা ভাবলো তোর যদি অত তাড়া থাকবে তো আমারই বা তাড়া থাকবে না কেন? সেও তাড়াহুড়ো করে লরিটা চালিয়ে দিল আমার টুম্পার গায়ে। আমি এদিকে হাসপাতালে শুয়ে শুয়ে মরণের টাইম গুনছি আর ভাবছি মেয়েটার হাতে জল খেয়ে টুক করে সবকে যাব। ও বাবা, ততক্ষণে জল টল না দিয়ে তিনি নিজেই অন্টন দিয়েছেন সেখানে। আপনি আপনি এভাবে বলতে পারছেন? তাহলে
কেমন ভাবে বলবো? কেঁদে কেঁদে? না বাবা, ওসব কান্নাটা না আমার আসে না। আরে বাবা, ও যখন আমায় ফেলে দিব্যি চলে যেতে পারলো, শুধু ও কেন, ওর বাবাও তো তাই, কবে চলে গেছে। তাহলে আমি বা শুধু শুধু ওদের জন্য কাঁদবো কেন? সরি। আপনি আপনি একটুও কাঁদেননি? না, কাঁদেনি। কতবার এক কথা বলবো রে? হ্যাঁ, কতবার বলবো? এখন হাতটা একটু ধর দেখিনি। আমি নিচে যাই, ওই আশ্রমের ছেলেগুলো খেলতে খেলতে এদিক পানিয়ে আসছে। ওই শেষকালে ছুঁড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। চল না, তাড়াতাড়ি চল না, বড্ড বোধ ধরপড় চুপ, চল। আসুন। আরে আরে কি হয়েছে আপনার? মুখটা এমন করছেন কেন? কষ্ট হচ্ছে? কোথায় কোথায় কষ্ট হচ্ছে? বুকে বুকে কষ্ট হচ্ছে? অত হাঁপাচ্ছেন কেন? জল, জল, একটু জল। আপনি জল চাইলেন? হ্যাঁ, ওই ব্যাগটার মধ্যে ওষুধ আছে, দে না জলের বোতলটা। জল, একটু জল দে। আমি আমি জল দেব? হ্যাঁ, বড্ড, ও ও বড্ড কষ্ট হচ্ছে, জল দে। কিন্তু কিন্তু কেমন করে আমি জল দেব না? আমি যে মুসলমান। এর আগে আপনার হাত ধরেই আমি খুব অন্যায় করেছি। আপনার বিশ্বাস, আপনার ধর্ম, সেটা আমি নষ্ট করতে চাই না মা। আমায় মাফ করুন মা। হাত বাড়িয়ে কষ্ট করে জলের বোতলটা আপনি নিজেই একটু নিয়ে নিন। জলটা জলটা একটু একটু এগিয়ে দিবি না? কি করে দেব মা? বলুন, আমিও যে মুসলমান। আমি রসুনারা চৌধুরী। তুই তুই তো পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি টুম্পা। তবে টুপ্পা হয়ে একটু জল দিবি না? আমার যে বড্ড ইচ্ছা টুপ্পার হাতে জল খাবো, দিবি না? দেব না, নিশ্চয়ই দেব। এই নিন হা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 খান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টুপ্পা রে, টুপ্পা, শেষকালে জল দিবি না? আপনি আপনি কাঁদছেন? আপনি তো কখনো কাঁদেন না। টুপ্পা চলে যাওয়ার পর আমি একটুও কাঁদিনি। ভেবেছি সেদিন, যেদিন ওর কাছে যাব, সেই দিন খুব কাঁদবো, ওকে বুকের ভিতর জড়িয়ে ধরে কাঁদবো আমি। আজ তো আমার টুপ্পার দেখা পেয়েছি, আজ আমি কাঁদবো। আমি আর একবারও ভাবতে পারছি না যে আমার আর কেউ নেই। আমি অনাথ না। ওই আশ্রমটায় আমিও মানুষ হয়েছি। একজন ভীষণ ভালো মানুষ, তিনিও মুসলমান, আমাকে নিজের পরিচয় দিয়ে বড় করেছেন। কিন্তু আজ আমার মনে হচ্ছে আর কিচ্ছু না। আমি শুধুই টুম্পা। এই মরেছে, এই চুড়ি যে কেঁদে সারা, অত কাঁদার কি আছে? মা তো তোর সামনেই বসে আছে, অত কাঁদলে কি ছবিটা আঁকবে কি করে? আর আমার ছবিতে দরকার নেই মা। আমি তো তুমি তো আমার কাছে এসে গেছো। আমার ছবিতে কি দরকার? ও মা, আমার যে বড্ড ইচ্ছে ছিল দেয়ালে ছবি হয়ে ঝুলবো, আর আমার গলায় বেশ বড় একটা বড় মালা থাকবে। শুধু এই? আর কোনো ইচ্ছে নেই? আছে, আরো একটা ইচ্ছে আছে, বলবো? বলো মা। আমার টুম্পাকে একবার বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে রে। ধরো না মা, বুকে জড়িয়ে ধরো না। জীবনে প্রথমবার মায়ের ছোঁয়া পাই। ভাগ্যে আমি টুম্পা। তাই তো এতদিন পর মা কি জিনিস তা জানতে পারলাম। টুম্পা আমার হাতটা ধরে
ওই আশ্রমটার কাছে নিয়ে যাবে? ওখানে? ওই আশ্রমে? হ্যাঁ রে, ওই ব্যাগটাতে না লুচি, তরকারি, মিষ্টি সব আছে। ওগুলো খালি করতে হবে না? কিন্তু ওরা যে মুসলমান মা। ছি, ওরকম বলতে নেই টুম্পা। মুসলমান নয়, বলতে হয় মুসলমান। আরে হাঁ করে তাকিয়ে আছিস কেন? ডাক ওদের। আমার মেয়ে তো মুসলমান, তাহলে আর মায়ের জাত কি করে যাবে? ডাক ডাক না। মা, হ্যাঁ রে টুম্পা, মা হতে পেরেছি, আর ওই বাচ্চাগুলোর মা হতে পারবো না? এই মুন্না, তিন্নি, আমি না, সবাই আয়, সবাই আয় এখানে। মা মিষ্টি দেবে। আয় আয়, সবাই আয়, এক্ষুনি ছুটে ছুটে আয়। টুম্পা, রবি ঠাকুরের কবিতাটা মনে পড়ছে? মা আনন্দ, আমার আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, জানিস মা? জানি মা, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন। বাহ, নমস্কার। কাল দেখা দারুণ।